নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ইউসিএল এর হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ নিয়ে। আমরা সবাই জানি যে ইতিমধ্যেই কিন্তু ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল চালু হয়ে গেছে এবং এই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল এবং স্পোর্টিং সিবি, এবং স্পোর্টিং সিবির ঘরের মাঠে আর্সেনাল কিন্তু শেষ মুহূর্তে কাইল হাভার্টজের এক গোলে ম্যাচ জিতে যায়। অন্যদিকে কিন্তু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এফসি বায়ার্ন মিউনিকের। সেখানে কিন্তু 2-1 স্কোর লাইনে ম্যাচ জিতে যায় বায়ার্ন মিউনিক। এবং এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, এই দুটো ম্যাচ নিয়ে কথা বলবো, দুটো ম্যাচ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব 5টা পয়েন্টের মাধ্যমে। এবং এই প্রথম পয়েন্ট যেটা হবে এই ভিডিওর, সেটা কিন্তু হবে গোলকিপারদের পারফরমেন্স। অবশ্যই আর্সেনাল ম্যাচেও যদি আমরা দেখি, সেখানে কিন্তু ডেভিড রায়া তিনি কিন্তু পার্থক্য একদম চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন স্পোর্টিং সিবির স্ট্রাইকারদের সামনে। একের পর এক দুর্দান্ত সেভ। এবং আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে দেখি, স্ট্যাটস কিন্তু বলছে ডেভিড রায়া 7খানা সেভ করেছিল। এবং এই ম্যাচে যেখানে 1-0 গোলের রেজাল্ট ম্যাচ ডিসাইড হয়েছে, সেখানে কিন্তু 7খানা সেভ, সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। অন্যদিকে বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার তিনিও কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স প্রমাণ করেছে। অবশ্যই হ্যারি কেন গোল পেয়েছে, অবশ্যই লুইস ডিয়াজ গোল পেয়েছে, কিন্তু তারপরেও ম্যান অফ দ্য ম্যাচ ম্যানুয়েল নয়ার হয়েছে। সেটার কারণটা এই কারণেই, কারণ তিনি কিন্তু হাইয়েস্ট 9খানা সেভ করেছে। এবং এই 9খানা সেভ কিন্তু সত্যি প্রশংসনীয়। 9টা যখন আপনি সেভ করছেন, তখন আপনাকে বুঝে নিতেই হবে আপনি কিন্তু এমন একজন পারফর্মার হয়ে এসেছেন ম্যাচে, যিনি কিন্তু পার্থক্য করে দিতে পারে। এবং এই ম্যাচেই কিন্তু ম্যানুয়েল নয়ার নিজের আলাদা করে কিছু বলতে হয় না ম্যানুয়েল নয়ারকে নিয়ে, কিন্তু তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। তার বয়স হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও তিনি কিন্তু এখনো একই রকম কনসিস্টেন্সি ভাবে পারফরমেন্স দিতে পারে। এবং এই দুটো ম্যাচেই কিন্তু, ফার্স্ট লেগের ম্যাচে কিন্তু দুটো দলের গোলকিপারই কিন্তু নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েছে বলা যেতেই পারে। স্পোর্টিং সিবি কিন্তু দুর্দান্ত অ্যাটাক তৈরি করেছিল এই ম্যাচে, এবং সেখান থেকে ডেভিড রায়ার যে গোলকিপিং, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। অন্যদিকে ম্যানুয়েল নয়ার, যেখানে এফসি বায়ার্ন মিউনিকের ডিফেন্স লাইন যথেষ্ট নড়বড়ে লেগেছে রিয়াল মাদ্রিদের সামনে, সেখানেই কিন্তু ম্যানুয়েল নয়ার একা পার্থক্য হয়ে দাঁড়িয়েছেন। ম্যানুয়েল নয়ার না থাকলে হয়তো এই ম্যাচে বায়ার্ন মিউনিক এগিয়েও যেতে পারতো, হয়তো সমতায়ও ফিরে পেতে পারতো। তো সেই কারণে ম্যানুয়েল নয়ার কিন্তু পার্থক্য হয়ে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদের কারণে। এবং এই দুটো ম্যাচেই কিন্তু দুই দলের, অর্থাৎ যে দল দুটো জিতেছে সেই দলের গোলকিপারের ভূমিকা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং এই দুজন গোলকিপারই কিন্তু ম্যাচের সব থেকে বড় পার্থক্য হয়ে দাঁড়িয়েছিল। অবশ্যই দ্বিতীয় পয়েন্ট নিয়ে যখন আমি কথা বলবো, সেটা হচ্ছে কি প্লেয়ার, যারা ছিল কি প্লেয়ার এই ম্যাচটাতে, যে গোলগুলো হয়েছে সেই গোলগুলো কারা বানিয়ে দিয়েছে সেই নিয়ে কথা বলবো। সেখানে যদি আর্সেনালের কথা বলি, আমরা ভিডিও শুরুতেই বললাম যে আর্সেনাল একদম শেষ মুমেন্টের, একদম 90+4 মিনিটে একটা গোল করে, এবং গোল করেন কাইল হাভার্টজ। এবং সেই গোলের যে মূল গোলের জন্য যে বলটা বাড়িয়েছিলেন, অর্থাৎ অ্যাসিস্ট করেছিলেন, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনালি। গ্যাব্রিয়েল মার্টিনালি তিনি কিন্তু ম্যাচে নামার পর থেকেই যথেষ্ট ডিফেন্স লাইনকে, অর্থাৎ স্পোর্টিং সিবির ডিফেন্স লাইনকে কিন্তু যথেষ্ট বারবার ব্যস্ত রেখেছিলেন। এবং সেইখান থেকে কিন্তু শেষ মুভমেন্টে তিনি যেভাবে একটা বল ধরে ভেতর দিকে ঢুকে এবং সেই বলটাকে কাইল হাভার্টসের দিকে বাড়িয়েছিলেন, এবং কাইল হাভার্টস কিন্তু কিছু ভুল করেননি ওইখান থেকে। এমন একটা পজিশনে তিনি ছিলেন, একদম গোলকিপার ছাড়া তার সামনে কোনো খেলোয়াড় ছিল না। সেখান থেকে কাইল হাভার্টস কিন্তু দুর্দান্ত একটা ফিনিশিং করেছে। আমরা কাইল হাভার্টসের গোল নিয়ে কথা বলবো, কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনালি নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তিনি কিন্তু সেকেন্ড হাফে আসেন এবং এসেই কিন্তু ম্যাচ একদম ডিসাইডার ম্যাচের যে একটা গোল প্রয়োজন, সেই গোলটা কিন্তু গোলের অ্যাসিস্টটা তিনি বাড়িয়ে দেন। এবং গ্যাব্রিয়েল মার্টিনালি আসার পর থেকে যেই কথাটা আমরা বলছিলাম যে স্পোর্টিং সিবির যে ডিফেন্স লাইন, সেটা কিন্তু তারপর থেকেই আস্তে আস্তে ব্যস্ত হয়ে উঠছিল। এবং গ্যাব্রিয়েল মার্টিনালি আসার পর কিন্তু আর্সেনালের যে স্ট্রাইকাররা, তারা কিন্তু আরো বেশি বল সাপ্লাই পাচ্ছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ বনাম এফসি বায়ার্ন মিউনিখের ম্যাচ নিয়ে কথা বললে, সেখানে কিন্তু অবশ্যই কি প্লেয়ার, অর্থাৎ চোখে পড়ার মতো একজন খেলোয়াড়, তিনি কিন্তু হলেন মাইকেল অলিসে। একদম প্রথম মিনিট থেকেই মাইকেল অলিসেকে কিন্তু আটকানোর জন্য রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা একদম উঠে পড়ে লেগেছিল, কারণ মাইকেল অলিসেই তিনি কিন্তু যথেষ্ট
ব্যস্ত রেখেছিল রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে, এবং রিয়াল মাদ্রিদ ডিফেন্স লাইন যতটুকু যা ব্যস্ত হয়েছিল সেটা কিন্তু একমাত্র মাইকেল অলিসের জন্যই। এবং মাইকেল অলিসের কথা কেন বলছি, কারণ মাইকেল অলিসেকেই কিন্তু আটকাতে গিয়ে বল পেয়ে যায় গ্যানেব্রি, এবং সেখান থেকে লুইস ডিয়াজ গোল করে দেয়। মাইকেল অলিসেকেই কিন্তু আটকাতে গিয়ে মাইকেল অলিসের একটা অ্যাসিস্ট হয়, এবং সেখান থেকে হ্যারি কেন গোল করে দেয়। এবং মাইকেল অলিসে যথেষ্ট দুর্দান্ত খেলেছে উইংয়ে, আলাদা করে কিছু বলে দিতে হয় না মাইকেল অলিসেকে নিয়ে। অনেকগুলো ফ্রি কিক তিনি আর্ন করেছেন, অনেকগুলো ফাউল তিনি আর্ন করেছেন, এবং মাইকেল অলিসে তিনি যে এই মুহূর্তে ইউরোপিয়ান যে ফুটবল দলগুলো আছে সেখানে অন্যতম একজন উইঙ্গার, অন্যতম শ্রেষ্ঠ একজন উইঙ্গার হয়ে উঠছে, সেটা কিন্তু আস্তে আস্তে বলা যেতেই পারে। এবং এই মাইকেল অলিসে তিনি কিন্তু সারা ম্যাচ খেলে একটি অ্যাসিস্টও পান। অন্যদিকে কথা বলতে হবে লুইস ডিয়াজের ব্যাপারে, সেখানেও লুইস ডিয়াজের কথা বলতে হচ্ছে কারণ তিনিও কিন্তু একটি গোল করেছেন, এবং গোলের পাশাপাশি এইখানেও যদি আমরা একটু দেখি মাইকেল অলিসের ভূমিকাটা এখানেও, কারণ মাইকেল অলিসেকে মার্ক করতে গিয়েই কিন্তু লুইস ডিয়াজ, গ্যানেব্রি এবং হ্যারিকেন এরা কিন্তু ওপেন হয়ে গেছিল। তো সেই কারণে মাইকেল অলিসের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল এই ম্যাচে। কিন্তু যেটা আমরা প্রথমেই বললাম যে গোলকিপার ম্যানুয়েল নয়ার তিনি কিন্তু মাইকেল অলিসের পারফরমেন্সকেও কোথাও গিয়ে ছাপিয়ে গেছেন, এবং সেই কারণে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। যদি ম্যানুয়েল নয়ার সেদিন পারফর্ম না করতে পারতেন তাহলে কিন্তু বলা যেতেই পারে মাইকেল অলিসের নিজের দমে কিন্তু দুটো গোল যে হয়েছে ম্যাচে, সেই দুটো গোলের মধ্যে কিন্তু তার কন্ট্রিবিউশন অনেকটাই। অন্যদিকে আমরা যদি কথা বলে আর্সেনালের, সেখানে কিন্তু যেটা আমরা প্রথমেও আলোচনা করলাম কায়েল হাভার্টজের কথা। কায়েল হাভার্টজ তিনি কিন্তু সুপার সাব হয়ে আসেন, এবং একদম আমরা এর আগেও দেখেছি কায়েল হাভার্টজ কিন্তু শেষ মুহূর্তের গোল করে ম্যাচ জেতাতে এক্সপার্ট, এবং সেটাও কিন্তু এই ম্যাচে করলো, যেখানে দুটো দলই সারা ম্যাচ জুড়ে গোল করতে পারেনি। অবশ্যই দুটো দলের কাছে কিন্তু অসংখ্য সুযোগ ছিল গোল করার, কিন্তু গোল যখন করতে পারছিলেন না গ্যাব্রিয়েল মার্টিনেলি আসলেন, এবং অবশ্যই তিনি যে বলটা বাড়িয়ে দিলেন সেই বলটা ধরেই কিন্তু কায়েল হাভার্টজ বক্সের ভেতর কোনো ভুল করেননি। 1v1 চান্স ছিলেন, তিনি শট করলেন, গোলকিপারকে বিট করলেন এবং গোলটা তুলে নিলেন। এবং এর ফলে কিন্তু যখন নিজেদের হোম ম্যাচ খেলবে তার আগে কিন্তু এক গোলের লিডে তারা এগিয়ে থাকবে। অন্যদিকে আমরা যদি কথা বলি সেখানে কিন্তু বলতেই হবে কিলিয়ান এমবাপের কথা। কিলিয়ান এমবাপে কিন্তু দুর্দান্ত অনেকগুলো সুযোগ পেয়েছিলেন, অবশ্যই তিনি কিন্তু সেইগুলোকে কনভার্ট করতে পারেননি, কিন্তু কিলিয়ান এমবাপের শেষ মুভমেন্টে কিন্তু আলেকজান্ডার আর্নল্ডের একটা বাড়ানো বল সেটা কিন্তু তিনি জালে জড়াতে কোনো রকম ভাবে ভুল করেননি, তিনি কিন্তু গোল করে দিয়েছেন। এবং এই ম্যাচেই কিন্তু আরো দুজন গোল স্কোরার হয়েছে, সেখানে প্রথমেই বলতে হবে এফসি বায়ার্ন মিউনিখের হ্যারি কেন এবং লুইস ডিয়াস। হ্যারি কেন তাকে কিন্তু আলাদা করে কিছু বলে দিতে হয় না, এই মুহূর্তে ইউরোপিয়ান যে স্ট্রাইকার্সরা আছে সেখানে তার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার তিনি। এবং সেই মাইকেল অলিসের বাড়ানো বল, মাইকেল অলিসের যে সেট আপ করে সেই সেট আপ থেকে একটা দুর্দান্ত শট, এবং সেটা কিন্তু জালে জড়িয়ে যায়। অন্যদিকে লুইস ডিয়াস তিনিও কিন্তু গ্যানেব্রির বল ধরে কোনো রকম ভুল করেননি, জালে বল জড়িয়ে দিয়েছিলেন। এবং এই মোটামুটি এই দুটো ম্যাচ নিয়ে কিন্তু আপাতত 4টি গোল হয়ে গেছে, সেখানে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলির একটি গোল, এবং বায়ার্ন মিউনিখের 2টি গোল করেছেন হ্যারি কেন এবং লুইস ডিয়াস, এবং রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন কিন্তু কিলিয়ান এমবাপে। এবার আমরা যদি চতুর্থ পয়েন্ট নিয়ে কথা বলি, সেইখানে কিন্তু বলতে হবে দুটো দল, অর্থাৎ যে দুটো দল হেরে গেছে এই ম্যাচটা, সেই দুটো দলের ডিফেন্স লাইন। এবং আমি যেটা বললাম যে দুটো দলের ডিফেন্স লাইন নিয়ে কথা বলাটা হয়তো ভুল হবে, আমি কথা বলবো এফসি বায়ার্ন মিউনিখের ডিফেন্স লাইন নিয়েও, আমি কথা বলবো আর্সেনালেরও ডিফেন্স লাইন নিয়ে। কেন এই কথাটা আমি বলবো, প্রথমেই আমি যদি বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ ম্যাচের কথা বলি, সেখানে কিন্তু ম্যানুয়েল নয়ার না থাকলে বায়ার্ন মিউনিখ কিন্তু অনেকগুলো গোল হজম করতে পারতো, এমন সুযোগ তৈরি হয়ে গেছিল। এবং সেখানে কিন্তু নাম উঠে আসছে জনাথন টা এবং উপমেনকানো, এই দুজন খেলোয়াড় তারা কিন্তু বারংবার ভুল করেছেন, বারংবার মিসপাস করেছেন, এবং সেই মিসপাস ধরে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপেরা বারংবার অ্যাটাক তৈরি করেছেন। অবশ্যই সেই অ্যাটাক গুলো গোলে কনভার্ট হয়নি, কোথাও গিয়ে খেলোয়াড়দের নিজস্ব ভুলে, কোথাও গিয়ে ম্যানুয়াল নয়ারের দুর্দান্ত পারফরমেন্সের কারণে। কিন্তু ডিফেন্স লাইনের এই যে বাজে মিসপাস বা বাজেভাবে বল ক্লিয়ারেন্স, এইগুলো যদি সেকেন্ড লেগে থাকে
বা পরবর্তীকালে আমি যদি ধরেও নিই বায়ার্ন মিউনিক পরবর্তী রাউন্ডে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে বায়ার্ন মিউনিকের সামনে। অন্যদিকে আমি যদি কথা বলি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন নিয়ে, সেখানে কিন্তু একদম নাম ধরে ধরে বলতে হয় উইটসেন, রুডিগার আর ক্যারেরাস, এরা তিনজনই কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারেনি। এবং এদেরও একই সমস্যা, বল এদের পা থেকে কেড়ে নিয়ে যখন অ্যাটাকে চলে যাচ্ছে বায়ার্ন মিউনিখ, তখন কিন্তু কোনো উপায় করতে পারছেন না। এবং সেই কারণেই কিন্তু দেখা যায়, আমরা যদি গোল দুটোকে ভালো করে বিশ্লেষণ করি, এই একই মিস্টেকের জন্য হয়েছে। একটা গোলও কিন্তু হয়েছে যেখান থেকে খেলোয়াড়ের পা থেকে বল ছিনিয়ে নিয়ে, ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে অ্যাটাকে উঠেছে বায়ার্ন মিউনিখ। তো সেই কারণে কিন্তু রিয়াল মাদ্রিদকে ডিফেন্স নিয়ে কাজ করতে হবে। রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স লাইন, তারা কিন্তু বারংবার ভুল করছে, এবং বায়ার্ন মিউনিখের মতো বড় দল বা আরো যখন বড় দল মুখোমুখি হবে, তখন কিন্তু এই ডিফেন্সের যে মিস্টেক, সেই মিস্টেক থাকলে কিন্তু বড় দলগুলো কিন্তু এইখান থেকে গোল তুলে নিতে পারবে। অন্যদিকে আর্সেনালের কথা বললে, আর্সেনালে কিন্তু উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েল, এরা দুজন কিন্তু অবশ্যই অনেক মিস পাস করেছে, এবং এই মিস পাসের খেসারত কিন্তু ভুগতে হতে পারতো। সেখানে কিন্তু ডেভিড রায়া ছিলেন বলেই কিন্তু একটিও গোল হজম করতে হয়নি। না হলে কিন্তু আমরা দেখতে পেতাম যেভাবে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডাররা মিস পাস করেছিল, বা অ্যাটাক তৈরি করার সময় তাদের যে ক্লিয়ারেন্স গুলো হয়নি, সেখান থেকে যেভাবে গোল তুলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, সেই একই জিনিস কিন্তু ঘটতে পারতো আর্সেনালের বিপক্ষেও। কিন্তু সেক্ষেত্রে ডেভিড রায়া এমন একজন খেলোয়াড় হয়ে দাঁড়িয়েছিলেন, যার ফলে কিন্তু তিনি সেই ভুলগুলো হতে দেননি। তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন, সেভ করেছেন। এবং অন্যদিকে যদি আমি স্পোর্টিং সিপির ডিফেন্স লাইন বলি, তারাও কিন্তু 90 মিনিটস ভালো ফাইট করার পর যেভাবে গ্যাব্রিয়েল মার্টিনেলি বলটা ওপেন করে দিয়েছিলেন, তারাও হয়তো বুঝে উঠতে পারেনি যে সেখান থেকে এইরকম একটা বল ক্রিয়েট হতে পারে। এবং দুটো টিমেরই কিন্তু ডিফেন্স লাইন নিয়ে অনেক প্রশ্ন থেকে যাবে। বায়ার্ন মিউনিখের ডিফেন্স লাইন নিয়েও অনেক প্রশ্ন থাকবে, এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন নিয়েও অনেক প্রশ্ন থাকবে। কিন্তু তার মাঝেই কিন্তু আমরা আমাদের পঞ্চম পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরবর্তী লেগের ম্যাচ। অর্থাৎ রিয়াল মাদ্রিদকে কিন্তু মুখোমুখি হতে হবে এফসি বায়ার্ন মিউনিখের ঘরে, এবং বায়ার্ন মিউনিখের ঘরে কিন্তু এক গোলে পিছিয়ে নেমে আবার লিড নেওয়া এর আগে রিয়াল মাদ্রিদ করেছে, কিন্তু তখন তাদের কাছে যে খেলোয়াড় ছিল, এখন সেই দল আলাদা। এবং রিয়াল মাদ্রিদ কি সেই জিনিসটা আবার করতে পারবে, সেটাই কিন্তু দেখার। যুদ্ধটা কিন্তু সহজ হবে না, ফিরে আসাটা কিন্তু সহজ হবে না, বা ফিরে এসে লিড নেওয়াটা খুব একটা সহজ হবে না। কারণ আমরা দেখেছি বায়ার্ন মিউনিখ কিন্তু ঘরের মাঠে, বিশেষ করে তিনটে খেলোয়াড়ের নাম বলতেই হয়, সেখানে কিন্তু লুইস ডিয়াস, হ্যারি কেন এবং মাইকেল অলিজে, এইরা তিনজন কিন্তু ঘরের মাঠে আরো দুর্ভেদ্য হয়ে ওঠে, এবং এরা কিন্তু দুর্দান্ত খেলা শুরু করে দেয় ঘরের মাঠে। অন্যদিকে আর্সেনালের কথা যদি বলতে যাই, এক গোলের লিড নিয়ে তারা ঘরে আসবে, অবশ্যই আত্মবিশ্বাসে একবারে ভরে যাবে না আশা করা যাচ্ছে, কারণ এক গোলের লিড যে কোনো মুহূর্তে কিন্তু মিটে যেতে পারে। স্পোর্টিং সিপি সেটা করেছে। স্পোর্টিং সিপি কিন্তু 3 গোল হজম করে কিন্তু কামব্যাক করেছে, অবশ্যই ঘরের মাঠে করেছিল সেটা, কিন্তু আর্সেনালের ঘরের মাঠে কিছুটা হলেও চাপ হবে স্পোর্টিং সিপির। কিন্তু এই আত্মবিশ্বাস যদি ধরে রাখে, যে কোথাও গিয়ে যদি একটা আত্মতুষ্টির জায়গা তৈরি করে নেয় আর্সেনাল, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে আর্সেনালেরই। এবং এই 5টা পয়েন্টেই আমাদের ম্যাচটাকে অ্যানালিসিস করার চেষ্টা করলাম। এরপরেও ম্যাচ আছে, সেখানে কিন্তু মুখোমুখি হবে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ, এবং সেই ম্যাচে কিন্তু নজর থাকবে। অন্যদিকে কিন্তু এর পরেও ম্যাচ আছে, পিএসজির ম্যাচ আছে লিভারপুলের। তো সেই সব ম্যাচ নিয়েও এরকম ভিডিও আমরা পরবর্তীকালে বানাবো। সেই সব ভিডিওর জন্য চোখ রাখুন রে স্পোর্টস এর পর্দায়।